সভ্যতা নামী ওই স্টিম রোলারের তলে পড়ে মানবতা কাতরায়, বারুদের স্তূপ আজকের বিশ্ব, চারিদিকে দানবেরা গর্জায়। আর নয় হিরোশিমা, চলো আল্লাহর রাহে, শান্তির ফল তবে ফলবে। ফিলিস্তিনের উপর যে অকথ্য নির্যাতন চলছে, একজন মানুষ হিসেবে যেমন আমি ব্যথিত, সাথে সাথে একজন মুসলমান হিসেবে এর চেয়ে অনেক বেশি ব্যথিত। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা পৃথিবীর মুসলমান হচ্ছে একটি ব্যক্তির মতো। যখন একটি ব্যক্তির একটি অঙ্গে আঘাত পায়, সারা শরীরটা ব্যথিত হয়। আল মুসলিমুন কা রজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। তো সেক্ষেত্রে আমরা আমাদের হৃদয়ে প্রতিদিনই রক্তক্ষরণ হচ্ছে। সেই অকথ্য নির্যাতনের প্রতিবাদে আগামী 12 এপ্রিল রোজ শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা অনুষ্ঠানটিতে আমরা অংশগ্রহণ করি এবং মুসলিম ঐক্যের জানান দেই, এবং আমরা সকল মুসলমানরা একত্রিত হয়ে ইসলামী খেলাফতের স্বপ্ন বুনি, যাতে করে আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে পরবর্তীতে কোনো জাতি বা সম্প্রদায় কোনো নির্যাতনের, কোনো জুলুমের চিন্তা করতে না পারে। আসুন আমরা মুসলিম ঐক্যের জন্য হলেও এবং দল মত নির্বিশেষে আমাদের আগামী 12 এপ্রিলের প্রোগ্রামটিকে সফল করি। তাহলে কোনো জালেম সম্প্রদায় আমাদের উপর হাত তোলার সাহস আর পাবে না। যদি আমরা মুসলমানরা একত্রিত হতে পারি, তাহলে কোনো জালেম সম্প্রদায় আমাদের উপর হাত তোলার সাহস পাবে না, আমাদের উপর নির্যাতন করার সাহস পাবে না। আসুন আমরা মুসলিম ঐক্যের স্বার্থে এবং মানবতার স্বার্থে আগামী 12 এপ্রিলের প্রোগ্রামটিতে অংশগ্রহণ করি এবং মুসলিম ঐক্যের জানান দেই, এবং আমরা এক হয়ে, সারা পৃথিবীর মুসলমানগণ এক হয়ে ইসলামী খেলাফতের স্বপ্ন দেখি। যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমেরিকা, ইউরোপ নয়, শুধু সারা পৃথিবীর কেউ আমাদের উপর চোখ রাঙানোর সাহস পাবে না।